গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আবার আর একটা মিষ্টি সকালের সাথে ভিডিওটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। তা আমি এক কাপ চা নিয়ে এই অ্যাকোয়ারিয়ামের সামনে বসে বসে আপনাদের সাথে গল্প করছি আর ভিডিওটা করছি। আর সারাদিনে কী কী কাজকর্ম করব সমস্ত কিছুই আপনাদের শেয়ার করব। আর তাহলে ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এই দেখুন, এখন আমি চলে এসেছি কি কি রান্না করব সেসব সবজি কাটতে। আর একা একা চা খেলাম কেন, তা মশাই সকাল সকালই বেরিয়ে গেছে। তা ও তাড়াতাড়ি ফিরে আসবে যেহেতু দিদিরা আসবে। আর সকালে বেরোনোর কোনো কথা ছিল না, হুট করে ওর বেরোতে হলো। আর কাজ থাকলে তো বেরোতেই হবে, তাই না? কাজও করতে হবে, সব কিছুই মানে বজায় রাখতে হবে। আগে কাজ, তাই না? তা ও থাকলে কি আমার হাতাহাতি অনেকটা কাজ করে দেয়। আর নেই যখন তাহলে কি করব, একা একাই করতে হবে, কোনো ব্যাপার নেই। কাজকে আমি ভয় পাই না, কিন্তু আমার শরীর ঠিক থাকলে, সুস্থ থাকলে আমি নিজে সব কাজ করে নিতে পারি। তা এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এই যে এখন আমি বাচ্চাগুলোর জন্য টিফিন করে নিলাম। আর আরেক দিকে এই ফাঁকেতে পাঁপড়টা ভেজে নিচ্ছি। কারণ প্রথম যদি পাঁপড়টা ভেজে নিই না, তাহলে ওই কড়াতেই আমি একটার পর একটা, আর পরে না আমি পাঁপড়টা ভাজতেই ভুলে যাই। হয় ধরুন চাটনি করলাম কিন্তু পাঁপড় ভাজলাম না, এইরকম আমার সাথে অনেকবার হয়। তা আমি এদিকে পাঁপড়টা ভেজে নিচ্ছি, ভাজা হয়েও গেছে আমার। এইবার বাচ্চাগুলোকে আমি চাউমিন দিয়ে দেবো। ওরা দাঁত ব্রাশ করছে, ব্রাশ করা হয়ে গেছে, এই যে বসে রয়েছে, ওদেরকে চাউমিন দিয়ে দিই। আর ওদের সাথেই আমি টিফিনটা করে নেবো। আর যদি ওদের সাথে না টিফিনটা করে নিই, তাহলে এই কাজটা ওই কাজটা করতে করতে আমার দেরি হয়ে যাবে, আর আমার টিফিন খাওয়া হয় না। তখন হয়তো ভাত খাওয়ার সময় হয়ে যায়। এটাই হয় আমাদের সাথে, তাই না? এতে ভুলে গেলে পরে যদি খাই না, তারপরে কি বলতো ওই গ্যাস অম্বল সব শুরু হয়ে যায়। আর তখন খাই কর্তামশাইয়ের কাছে বকা আমি। আর খাওয়ার পর আবার রান্নার দিকে চলে যাব। আর আজকে কিছু বাটা রয়েছে, কিছু বাটা শেষ হয়ে গেছে, সেইগুলোকেই বাটবো। কালকে তো একটু বেশি করে আদা বেটে রেখেছি, আজকে একটু রসুন বাটবো আর পেঁয়াজ বাটবো, কাঁচা লঙ্কা বাটবো। এই 3টে বাটা বাকি আছে। তাই 3টে বাটার জন্য আমি চলে এলাম রান্নাঘরে। এই যে মিক্সারে হু করে বাজিয়ে দিলাম, মিক্সারে বাটা হয়ে গেল আমার। এই দেখুন আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এরপর বাটাবুটি হয়ে গেলে তারপর আমি রান্নার দিকে চলে যাব। আর আমাদের কি বলুন তো, মানে বলে না দশ দুর্গা, কেউ যদি আসবে আর শুনে না, মানে যতক্ষণ আমার কাজ কমপ্লিট হয়, কি বলুন তো, আসবে তাদের সাথে কথা বলতে পারবো না, রান্নাঘরে সারাক্ষণ থাকবো। তার থেকে আমার মনে হয় সকাল সকাল যদি তাতে করে রান্না করে নিই, ওরা এলে কি দুটো গল্প করতে পারবো, তাই না? তা অনেক দিন নয় বলবো না, অনেক বছর পর আমার বড় জামাইবাবু আমার বাড়িতে আসছে। আসলে কাজকর্ম ক্ষেত্রে না অতটা আসা হয় না, আর আমারও না অতটা যাওয়া হয় না দিদির বাড়িতে। কিন্তু ওই মাঝে মাঝে ধরুন এই পুজোতে, ভাইফোঁটাতে, তারপরে ওদের ওখানে খুব বড় করে কালী পুজো হয়, তা ওইসব সময় যাওয়া হয়। আর এই ছোটোখাটো বার্থডে থাকলে তখন যাওয়া, আবার মানে মেয়ের যদি স্কুল থাকে বা পরীক্ষা থাকে তখন ওইসব আবার যাওয়া হয় না। একমাত্র ওই পুজোতেই একটু যাতায়াত হয়। তাই এদিকে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার একদিকে ভাজাগুলো ভাজছি, কুমড়ো ভাজছি ওইদিকে, আর এই দিকে আমি মাছ, সর্ষে দিয়ে মাছ করব, সেটা আমি বসিয়ে দিয়েছি। তাই এরমভাবেই আমি দুটো ওভেন জ্বালিয়ে, জানেন, ঝটপট করে রান্না করে নিই। হ্যাঁ, কষ্ট তো হয়, কারণ এই গরমেতে, মানে তিতপড়া গরমেতে যে এই কষ্টটা হয়, কিন্তু ওই যে তাড়াতাড়ি করতে গেলে আমাকে দুটো ওভেন জ্বালাতেই হবে। কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কিন্তু রান্নাটাও চলছে চলছে মানে ওই যে 2 হাত চালিয়ে দিয়েছি রান্নার দিকে। এদিকে সর্ষে দিয়ে মাছ করছি, আর ওদিকে আলু, কুমড়ো, পটল এইসব ভাজাভাজি করছি। তা তিতর ডাল তো করে রেখেছি, হাফ কাজ যদি এগিয়ে রেখে দেয় না, তাহলে কি বলুন তো, তারপরের দিন না হয়তো আর একটু এক্সট্রা বেশি কিছু করা যায়। আর সব যদি একসাথে করতে যেতাম না, হয়তো আমি পারতাম না, কারণ আমার এই হাতে না প্রবলেম আছে। তা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হচ্ছেন আমার এই পথ চলার সাথী। তা আপনাদের সাথে সমস্ত কথা আমি টুকিটাকি সব কিছুই শেয়ার করব। আর আস্তে আস্তে আমাদের ফ্যামিলি, আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ির সম্বন্ধেও আপনাদের সাথে গল্প করব, ঠিক আছে? আর আজকে যেহেতু আমার দিদি জামাইবাবু আসছে,
যতটা আনন্দ হচ্ছে দিদি জামাইবাবু আসাতে, আবার ততটাই দুঃখ হচ্ছে, মন চলে যাবে। এদিকে দেখুন কথা বলতে বলতে আমার মাংসটাও হয়ে গেছে। আর এটা হচ্ছে চিকেন। তা চিকেনের লেগ পিসগুলো না কি ছোট ছোট। আজকে কোথা থেকে চিকেন নিয়ে এসে জানি না, এখানে চিকেনটা করছি আর করতে করতে জানেন তো একটা মাংস না আমার গ্যাসের ওপাশে পড়ে গেছে। ওই যে হাতে বেশি জোর পাই না, তার জন্য। আর অনেক রান্না হলে না আমি খুন্তিটা বেশি নাড়তে পারি না, তা ওইটা ঢাকা দিয়ে দিয়ে মানে কষানো হয়ে গেছে। আর এরপর ঘরটা পুছে চান করে এসে আপনাদেরকে দেখাবো কী কী রান্না করেছি। এখনও কিন্তু আমার দিদি জামাইবাবু আসেনি, আর খুব আমার আনন্দ লাগছে জানেন তো। তা এই যে আজকে করে নিয়েছি ভাত, আর এই হচ্ছে ভাজা করে নিয়েছি। এখানে ভাজা রয়েছে 4 রকমের মতো, রাঙা আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আর এটা হচ্ছে ওই যে উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতর ডাল। তা ভেবেছিলাম টকের ডাল, কিন্তু তিতর ডালটা আমার একটু ভালো লাগলো, তার জন্য আমি তিতর ডাল করে রেখেছি। আর এই যে এখানে 2 পিস মাছ করেছি ওদের মতো। আর এখানে হচ্ছে দই কাতলা করেছি। জামাইবাবু আবার চিকেন খায় না, তার জন্যই জামাইবাবুর জন্যই 2 রকম মাছ করলাম। চাটনি আর এই যে পাঁপড় আর লেবুগুলো পরে দিদি কেটে দেবে। এই দেখুন আমার দিদি, মা ফোন করেছে, মায়ের সাথে দিদি কথা বলছে। আর দেখুন কত কি নিয়ে এসেছে, মিষ্টি একটা এত বড়, তরমুজ, পাঁপড়, চিপস, কোল্ড ড্রিঙ্কস। আর এটা হচ্ছে রোল, ক্রিম রোল, আমার খেতে খুব ভালো লাগে। তা এগুলো সমস্ত কিছু গুছিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর একটু বাইরে দেখুন পরিবেশটা, দেখেছেন? ওরা ঢোকার পরই এরকম বৃষ্টি হুড়মুড়িয়ে আসলো, আর তার মধ্যে কারেন্টও নেই। বুঝুন কি অবস্থায়। দিদি এক হাতে পাকা নাড়ছে, ওই যে পুচকিটা খেতে বসে ঘেমে যাচ্ছে। আর যেহেতু 2টো এমার্জেন্সি আমার লাইট, তার জন্য দুদিকে 2টো লাইট জ্বালিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদি বলছিল কারেন্ট আসুক তারপর, কিন্তু অনেক বেলা হয়ে যাবে তো, তার জন্য বললাম না খেয়ে নে। তা খাওয়া দাওয়ার পর দেখুন ওরা একটু রেস্ট নিল, 4টের সময় কারেন্ট এসে তখন আপনাদেরকে একটু দেখালাম। আর এই যে এখন সন্ধে হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবার দিদি জামাইবাবুরা বেরিয়ে যাবে। তা বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছেই না। তা বলেছিলাম থাকতে, কিন্তু না, যেহেতু জামাইবাবুর মা রয়েছে আর জামাইবাবুর মা অসুস্থ, তো তার দিদিকে চলে যেতেই হবে। তা কদিন আগে ওনার খুব বড় একটা মানে শরীর খারাপ থেকে উঠেছে সবে, তার জন্য আমি আর দিদিকে আটকালাম না। এই যে কিন্তু মনের খুব মন খারাপ, যেহেতু অনেক দিন ছিল, আমারও মন খারাপ, কিন্তু কি করে দেখুন, দেখেছেন খুব ভালোবাসে আমাকে, আর আমার কথাও খুব শোনেও। এই যে চলে যাচ্ছে এই বৃষ্টি বাদল নিয়ে। আর এই দেখুন আমার ছোটো কাকা শ্বশুরও বেরিয়েছে। আসলে বাচ্চাটা না, সব আমাদের বাড়িতে অনেক বড় ফ্যামিলি, সবার ঘরে ঘরে গিয়ে ও কথা বলতো। এই যে বৃষ্টি মাথায় নিয়ে ওদেরকে এবার আমি অটোতে তুলতে যাচ্ছি। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, প্লিজ বন্ধুরা লাইক করে দেবেন। আর কমেন্ট বক্সে কিছু বলার থাকলে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারবেন, তার জন্য কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরে যত্ন নিন, আর বেশি করে জল খাবেন গরমেতে। আর একটা পাত্রে একটু জল নিয়ে বাইরে রেখে দেবেন। পশু পাখিদেরও না জলের খুব প্রয়োজন। খালবিল সব তো হয়ে যাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে গরমেতে। তাহলে এখনের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সামনে আছে, যাও চলে যান। হ্যাঁ হ্যাঁ, টাটা বাবা। এটা আমার সাবধানে যে টাটা। হ্যাঁ